আজকে আপনাদের বীরভূমের এক প্রসিদ্ধ রেসিপি রসুন পোস্ত করে দেখাবো। এই বেশ কয়েক মাস আগে তারাপীঠে ঘুরতে গিয়েছিলাম না, এই রেসিপিটা ওখান থেকে শিখে এসেছি। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম। যেহেতু পোস্ত রান্না, তাই কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। আর হ্যাঁ, আজ কিন্তু একটা নয়, দুটো রেসিপি দেখাবো। তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন। এরপর দিয়ে দেব 1 চামচ মতো রসুন বাটা। রসুনটা 1 মিনিট মতো ভাজার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন একটুখানি নুন দিয়ে দেব। নুনটা দেবার পর আরো 2 মিনিট মতন ভাজা করে নেব। এবারে দিয়ে দেব কেটে রাখা আলু। এই রান্নাটায় কিন্তু আমি জল ব্যবহার করব না, ঢাকা চাপা দিয়ে রান্নাটা করব। কিছুক্ষণ ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ হতে রেখে দেব। ততক্ষণ চলুন আপনাদের কিছু জিনিস দেখাই। এই সুন্দর সুন্দর হ্যান্ডমেড জুয়েলারিগুলো আমার মেয়ে আমার জন্য এনে দিয়েছে। দেখুন সব কটা কি সুন্দর, আমার তো খুবই পছন্দ হয়েছে। শুধু জুয়েলারি নয়, ও কিন্তু আমার জন্য আরো দুটো জিনিস এনেছে, আর সেই দুটো তো আমার আরো বেশি পছন্দ হয়েছে। এনেছে আমার রান্নার জন্য একটা কাঠের চপার বোর্ড। এই গাছের গুড়ির যে চপার বোর্ডটা দেখতে কিন্তু বেশ লাগে। আর এই একটা কাঠের প্লেট, এটা যদিও আমি ঠাকুরের পুজোর জন্য তুলে রাখবো। এগুলো সব এনেছে কিন্তু শান্তিনিকেতন থেকে। গিফটগুলো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার একটু রান্নায় ফিরি। এবারে স্বাদ মতো নুন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা বাটা। এই লাল রংটা দেখে ভাববেন না কিন্তু যে এটা শুকনো লঙ্কা বাটা। ওই যে কাঁচা লঙ্কা পেকে গেলে যে লাল রংটা হয় না, এটা সেই পাকা লঙ্কার রং। আবারও একটু ঢেকে রাখছি। আমরা সাধারণত আলু পোস্ত নিরামিষভাবেই বানিয়ে খাই, কিন্তু এভাবে একটু রসুন দিয়ে বানালে খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখুন জল ছাড়াই আলুগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। পোস্ত আমি 25 গ্রাম মতো নিয়ে বেটে নিয়েছি। আর খুব সামান্য একটু বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। আচ্ছা, পোস্ত দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করতে নেই, এটা তো আমরা সবাই জানি। তাই আর একটুখানি নাড়াচাড়া করেই নামিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এই পর্যায়ে একটু কাঁচা সর্ষের তেলও অ্যাড করতে পারেন, আমি আর দিলাম না। ব্যাস, আমাদের রসুন পোস্ত রেডি। এবারে গরম গরম ভাত আর পাতলা মসুরির ডালের সাথে সার্ভ করে নেব।
আজকের মতন রসুন পোস্তটা রেডি। চলুন আরেকটি রেসিপি শুরু করা যাক, সেটাও কিন্তু পোস্ত দিয়েই হতে চলেছে। পরবর্তী রেসিপির জন্য নিয়ে নিয়েছি 4টে টমেটো, আর নিয়েছি একটু তেঁতুল, যেটাকে আমি জলে ভিজিয়ে রাখবো। এরপর কড়াইতে নিয়ে নিচ্ছি সামান্য একটু সর্ষের তেল, দিয়ে দিচ্ছি একটুখানি 5 ফোড়ন, এবারে সেই 4টে টমেটো বড় বড় করে কেটে রেখেছিলাম সেগুলো এবারে দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেব। খুন্তি দিয়ে টমেটোগুলোকে ভালো করে একটু ম্যাশ করে নেব। এবারে সেই তেঁতুল ভেজানো জলটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গুড়। আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করলাম, আপনারা যে কোনো গুড় বা চিনিও ব্যবহার করতে পারেন। গুড়টা দিয়ে একটু ঢেকে রাখবো। এখনো অবধি দেখে টমেটো চাটনি মনে হচ্ছে তো? এই যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, আর মনে হবে না। কিন্তু তাও বলে রাখি, পোস্ত বাটা দিলেও এটা কিন্তু চাটনির রেসিপি হচ্ছে, যার নাম টমেটো পোস্ত। একবার বানিয়ে দেখবেন, আর কেমন লাগে পরে কমেন্টে এসে আবার জানাবেন। তো বন্ধুরা, আমার এই দুটো রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।